বন্ধুরা, টকঝাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুনকে ছোট করে কেটে তরকারি বানাবো। রুটি কিংবা ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। প্রথম 1 বাটি বেসন নিয়েছি। বেসনটাকে ভালো করে লবণ, খাবার সোঁটা, তারপরে দিয়ে ফেটে ফেলবো। ভালো করে কালা জিরে দেবো, দিয়ে ভালো করে ফেটে ফেলবো মোটা করে। কালা জিরে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে জল দেবো। সামান্য পরিমাণ জল দেবো, 1/2 কাপের মতন, দিয়ে ভালো করে মোটা করে মেখে ফেলবো। ছোট ছোট করে বেগুনটা কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে ভালো করে বেগুনটাকে বেসনের মধ্যে মেখে তেলের মধ্যে এবার ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে নেবো। ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। নিরামিষই তরকারি বানাবো, খুব সুন্দর লাগবে। ভাত কিংবা রুটি দিয়ে খেলে খুব মজার একটা জিনিস। এবার এর মধ্যে তেল দিচ্ছি, কিছু পরিমাণে তেল দিচ্ছি। কড়ার তেল দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি ভালো করে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ফেলবো। এবার ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ। এবার হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। এবার জিরে গুঁড়ো, হলুদ দিচ্ছি। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষে ফেলবো। আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষে ফেলছি। সব দেওয়া হয়ে গেল, লবণ দিলাম। ভালো করে মশলাটাকে এবার কষে ফেলছি। কষে ফেলার পর অল্প করে পরিমাণ মতন জল দেবো। অল্প জল, তারপরে ম্যাগির মশলা গুঁড়ো দেবো। নিরামিষি তরকারি। তেলে দিলাম। যেহেতু নিরামিষি তরকারি, অল্প করে চিনি দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেল ভালো করে। লবণ দিলাম। জল দিয়ে দিলাম। এবার বেগুনগুলো সব ছোট করে ভেজে রেখেছিলাম, সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল।